আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম মাই রূপ গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দুটি আঙ্গুরের চারা বা নতুন জাত আমার ছাদ বাগানে সংযোজন করা। তো এটা কোথা থেকে নিয়ে এসেছি, আ এটার মাটি কিভাবে প্রস্তুত করেছি, কিভাবে রোপণ করব, কোথা থেকে নিয়ে এসেছি, সম্পূর্ণ আজকের ভিডিওতে অবশ্যই জানাবো। তো জানানোর আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন এবং অন্যরাও উপকৃত হবে। তো যাই হোক, এটা আমি আনবক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, সেই সুদূর নাটোর থেকে এই চারা দুটি আমি অনলাইনের মাধ্যমে আমজাদ বাড়ির বাগান থেকে নিয়ে এসেছি। খুবই পরীক্ষিত এবং ভালো মানের জাত। পরীক্ষিত জাত ছাড়া আসলে আমি কোনো চারায় আ আমার বাগানে সংযোজন করি না, এবং যাদের মাতৃ গাছ আছে তাদের থেকে আমি চারাটা সংযোজন করি। উনার মাতৃ বাগান আছে এবং উন্নত মানের। আ উনার অবশ্যই আপনারা যদি চান অবশ্যই উনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমি স্ক্রিনে উনার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো আমার ছাদ বাগানে এ পর্যন্ত প্রায় ১০টি আমি জাত সংযোজন করেছি। যতগুলা জাতের সংযোজন করেছি প্রত্যেকটি ভালো মানের এবং উন্নত মানের জাত। শুধু আমার একটি চারা খুবই বাজে একটি জাত পড়েছে। ওই জায়গা থেকে আমি ওই জায়গার মধ্যে আমি আজকে ভ্যালেসটা লাগিয়ে দিব। তো যেটা দিব সেটা হচ্ছে যে উন্নত মানের যে জাতটার কথা বলতেছিলাম, ভ্যালেস, খুবই ভালো মানের, দামটা অনেক বেশি। তো এটা অ আমি আমার ছাদ বাগানে সংযোজন করেছি। এটা আমার কাছ থেকে নিয়েছে ৳৮০০ ভ্যালেসটা। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এবং মাঠ বাগানে লাগাতে পারেন। প্রচুর পরিমাণ বিহারি খুব বেশি পরিমাণে ধরে। আর যেটা আরেকটি জাত সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু ঝিমিয়ে গেছে। আ ঝিমিয়ে গেছে। তো এটা হচ্ছে যে জাতটা, এটাও ভালো মানের উন্নত মানের জাত। এটা আমি গতবার এনেছিলাম। কিন্তু এটা আমার এটা ছাদ বাগানে মারা গেছিল যেকোনো কারণে। হয়তোবা পানির সমস্যা ছিল, এই বিধায় মারা গেছে। গোড়া পচে। যেটা হচ্ছে ডিকসন। এই দেখতে পাচ্ছেন ডিকসন আবারও নিয়ে আসলাম। এটার দাম নিয়েছিল আমার কাছে ৳৪০০। যে ডিকসন। আর উনার কাছ থেকে চারার একটু দাম বেশি, কিন্তু পরীক্ষিত এবং ভালো মানের জাতটাই আমি পেয়ে থাকি। এজন্য আমি উনার কাছ থেকে চারাটা সংগ্রহ করি। আর এটা লং জার্নি করে আসার কারণে আমি এটার সাথে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ছত্রাকনাশক দিয়ে এটাকে শোধন করে নিয়েছি। উনার বাগান থেকে আনার পরে যেকোনো গাছ আনার পরে এই কাজটা করে নিবেন। আ ছত্রাকনাশক এবং হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিবেন। এতে করে গাছের যদি বাগানে ছত্রাকের আক্রমণ থাকতে পারে, গাছের পাতায় ছত্রাকের আক্রমণ থাকতে পারে, তা শোধন হয়ে যাবে। আর গাছে সুদূর অনেক দূর থেকে এসেছে, পানি খাওয়া হয় নাই। তো আমি ধীরে, ধীরে একটু, একটু করে পানি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো এটা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। অবশ্যই রৌদ্র স্থানে রাখবেন না, তাতে আরও ঝিমিয়ে যাবে গাছটি। অবশ্যই ছায়াযুক্ত স্থানে ৩ থেকে ৪ দিন রেস্ট নেওয়ার পরে এটাকে রোপণ করতে হবে। আমি ৩-৪ দিন রেস্টের মধ্যেই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ১.৫ মাস আগে যে মাটি প্রস্তুত করেছি সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো কি, কি দিয়েছি। আমার এই আঙ্গুর গাছের জন্য মাটি প্রস্তুত কিভাবে করেছি সেটা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি ১.৫ মাস আগে আমি যে মাটিটা প্রস্তুত করেছি এটার সাথে চুন দিয়ে দিলাম, ইপসাম সল্ট দিয়ে দিলাম যাকে বলে ম্যাগনেসিয়াম সালফেট, জিপসাম এবং হিউমিক অ্যাসিড। কোনো রাসায়নিক সার দিই নাই। গোবরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কোকোপিট দিয়ে দিছি, বালি দিয়ে দিছি, আর সাধারণ গার্ডেন সয়েল দিয়ে দিয়েছি। তো এটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এটাকে আমি এভাবে প্রস্তুত করে ১ থেকে ১.৫ মাস রেখে দেওয়ার পরে এখন আমি ১-১.৫ মাস পরে এটাকে আমি রোদ্রে ২-৩ দিন শুকিয়ে এই যে শুকানোর জন্য দিয়ে দিয়েছি। এই যে একবারে পুরো ঝুরঝুরে হয়ে গেছে। ৩ দিন পরে আজকে আমি গাছটা রোপণ করব এই মাটি দিয়ে। তো অবশ্যই আপনারা শুকনো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকিয়ে নিবেন। তবে গোবরের পরিমাণটা ৪০% দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঢামটা বা মোটকাটা, যেটা আমার দেশি ভাষায় মোটকা বলে, এখানে একটি গাছ ছিল আঙ্গুরের বাজে একটা জাত, পুরুষ জাত। এটা খুবই বাজে, অনলাইন থেকে নিয়ে এসেছি। এই জাতটা আমার খুব বাজে পড়েছে। তো এটা আমি উঠিয়ে ফেলছি। উঠিয়ে নেওয়ার পরে ২ বছর রেখেছি। তারপরে দেখলাম এটা কোনো কার্যকর হয় না। আমি উঠিয়ে নিয়েছি। এই জায়গায় আমি এখন এই ভ্যালেসটা লাগিয়ে দিব এবং এটার মধ্যে যে মাটিটা আগে ছিল এটা উঠিয়ে নিয়ে পরবর্তীতে আমি নতুন এই যে আমার আঙ্গুরের জন্য যে মাটিটা ওটা নিয়ে নিলাম। আর আঙ্গুর গাছটাকে আমি এই যে দেখতে পাচ্ছেন ছাড়িয়ে নিতেছি। এটা অবশ্যই সতর্কতার সহিত করতে হবে। যদি গোড়া থেকে মাটি সরে যায় গাছটি মারা যেতে পারে। অবশ্যই এটা সতর্কতার সহিত এটা করতে হবে। সাথে সতর্কতার সাথে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটাকে আস্তে, আস্তে আমি ধীরে, ধীরে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা যেখানে আমি বসাবো অবশ্যই এখানে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। এটা আমি ম্যানসার দিয়ে দিয়েছি ছত্রাকনাশক।
আর এটার সাথে ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট আধা চামচ দিয়ে দিলাম, পুরো চামচ দিলাম না, আধা চামচ দিয়ে দিলাম। কাটা ছেঁড়ার যদি সমস্যা থাকে বা শিকড়ের কোনো সমস্যা থাকলে এটা রিকভার করবে। এই দেখতে পাচ্ছেন রুটগুলো বের হয়ে আসছে। এখন এটা লাগানোর সাথে সাথে গাছটা ইনশাল্লাহ সারভাইভ করবে বা শিকড়গুলো ছড়ানোর চেষ্টা করবে। আমি এখানে কোনো রাসায়নিক সার দিই নাই, আবার বলতেছি আপনারা এই ছোটো গাছে কখনো রাসায়নিক সার দিয়ে লাগাবেন না, জৈব সারটা দিয়ে লাগাবেন, কারণ আঙ্গুর গাছটা জৈব সার বেশি পছন্দ করে। এই যে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন তৈরিকৃত মাটি আস্তে আস্তে এটা দিয়ে দিবেন, অবশ্যই চারপাশে চেপে চেপে দিবেন যেন কোনো ফাঁক না থাকে অবশ্যই। তো এখানে যে দেখতে পাচ্ছেন চেপে চেপে অবশ্যই দিয়ে দিবেন যেন কোনো ফাঁক না থাকে। আর এটা দেওয়ার পরবর্তীতে অবশ্যই ভালোভাবে পানি দিয়ে দিবেন। আর এটা রোপণের সময় হচ্ছে অবশ্যই বিকেলবেলা রোপণ করবেন, চড়া রৌদ্রতে এটা রোপণ করা যাবে না, অবশ্যই বিকেলবেলা আপনার এটাকে রোপণ করতে হবে। তো এটা রোপণ করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার আরেকটি গাছ আছে যেটা আগেও লাগিয়েছি, এখন ওইটা আমি লাগিয়ে দিবে। যে দেখতে পাচ্ছেন ডিকসন, যে ব্যালেন্স গেল, এখন ডিকসন। এখানেও আমার একটা পূর্বের একটা ডিকসন ছিল, ওইটা পানির কারণে বা যে কোনো সমস্যার কারণে মারা গেছে। এখন আমি নতুন করে আবার এটাকে এখানে পুনরায় প্রতিস্থাপন করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আগে মাটি ছিল, এখানে নতুন কিছু মাটি দিয়ে এটাকে রোপণ করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা তো অবশ্যই যে পাত্রে লাগাবেন অবশ্যই যেন পানি শোষণ হয়, কারণ আঙ্গুর গাছ বেশি পানি পছন্দ করে না, পানি পছন্দ করে বাট জমে থাকা পছন্দ করে না। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তা আজ এই পর্যন্ত, অবশ্যই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।